ভয় পাইস না বন্ধুরা, এই ঝড় আমাকে কিচ্ছু করতে পারবো না। আমরা এখন পাকি নাই, শক্ত কইরা ধরে থাক। আমের কষ্ট দেখে মনে হচ্ছে এত কষ্টে দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে এখনই খেয়ে ফেলি। আমি জানতাম মাটিতে পড়লে এই অবস্থা হবে। तो चलिए शुरू करते हैं। এইগুলো দেখলে আম খাইতে কষ্ট হয়। আমের রসের সাথে আমের চোখের পানিও আমরা খেয়ে ফেলি। এখন থেকে লতা পাতা খাবো, আর কাঁচা আম খাবো না। ও বেশি জ্ঞান দিচ্ছিল বলে আগে পড়েছে। আহারে, কাঁচা আম খাইবা না আর। আম বেশি কথা বলছে, এজন্য পড়ে গেছে। নেক্সট। আরে ওই মামা, ছোটবেলায় মজা করে হ্যান্ডেল মেরে নিজেকে শেষ করেছিস, এখন তোর বিয়ে হতে চলেছে আর ভেতরে ভেতরে ভয় পাচ্ছিস। চল বলছি কিভাবে তোকে বিয়ের জন্য তৈরি হতে হবে। শোষা দাদু, অবশ্যই তুমি বলে দাও কিভাবে এক রাতে 4টা খাট ভাঙবো। তোকে রাতে ঘুমানোর আগে কিছু ঢেঁড়স কেটে জলে ভিজিয়ে রাখতে হবে রে। তারপর সকাল সকাল তোকে ওই জলটা ছেঁকে নিতে হবে রে মামা। এবার এই পাওয়ারফুল জলটা তোকে খেতে হবে। तो चलिए शुरू करते हैं। এখন এই পদ্ধতি করে আরো বেশি বেশি হ্যান্ডেল মারবো। একটু আগে মেরে আসলাম। বলেন কি? শোষাও আমাদের মনের কথা বোঝে। বন্ধু, ঢেঁড়স খাওয়া শুরু করে দে রে। ট্রাই করতে পারছো তোরা হ্যান্ডেল মারার জন্য? নেক্সট। আমি তোমার কোটি টাকার ডায়মন্ড বিচি, তোমার শক্তি আর ভবিষ্যৎ সন্তানের কারখানা। আমার ভেতরেই তৈরি হয় শুক্রাণু আর টেস্টোস্টেরন হরমোন। तो चलिए शुरू करते हैं। আর একবার হ্যান্ডেল মেরে নেই, তারপরে না হয় বাদ দেব। এ কোনো সাধারণ সম্পদ নয় রে লায়লা, এ হলো 72 লাখ টাকার ডায়মন্ড। বাপজান আমাদের কোথায় ফেলে চলে গেল? তাই তো বলি, মেয়েদের ডায়মন্ডের প্রতি এত আগ্রহ কেন? ভাবতেছি ডায়মন্ড দুটো কেটে ফ্রিজে রেখে দে, যেহেতু গরম পেলে অসুস্থ হয়ে যাও। কি বলো বন্ধুরা? হাসলে কি পাপ হবে? নেক্সট। আলু, কাল সন্ধ্যায় তোর ফাঁসি। তোর কোনো শেষ ইচ্ছা আছে? আমি শুধু একবার আমার পটলের কাছে যেতে চাই। আমি শেষবারের মতো ওকে দেখতে চাই। আলুর মনে হয় পটলের সাথে খাঁটি প্রেম ছিল। যাই হোক, তুমি কবে আসবে? আমি আজও তোমার অপেক্ষায় আছি। तो चलिए शुरू करते हैं। ওদেরও তাহলে সংসার হয়ে গেছে। ভাবা যায় আলুর মনে কত ভালোবাসা রয়েছে। বুঝবা না। পটল কি পারবে আলুকে বাঁচাতে? জানি না। পটলেরও জান আছে, শুধু আমারই নেই। আমি বিশ্বাস করি না। আলুর ফাঁসি হলে আমরা তরকারি খাবো কি দিয়ে? সঠিক বলেছেন। হালকা করে ইমোশনাল হয়ে গেলাম। আহারে, আলুর কি অপরাধ ছিল? নেক্সট। আমি রসুন, তোর ধমনীতে জং ধরেছে? প্রতিদিন 1 কোয়া কাঁচা রসুন খেয়ে দেখ, ব্লাড সার্কুলেশন ঝড়ের বেগে চলবে। আর যাই হোক, ভাবতেও অবাক লাগে, রসুনও কিন্তু সিগারেট খায়। তোর ইমিউনিটি সিস্টেম যদি ল্যাক করে তবে আমাকে কল দিস, তোর বডিকে কেল্লার মতো মজবুত করে দেব। तो चलिए शुरू करते हैं। রসুন বিড়ি টানা শুরু করলে কবে থেকে? এত মজবুত করে কি করব? পাশেতে বউ নাই যে তাকে চালাবো? বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। বিড়ি খেয়ে রসুন খাবো নাকি রসুন খেয়ে বিড়ি খাবো, একটু বুঝিয়ে বলুন। রসুন আর বিড়ি একসাথে খেলে বেশি উপকার। আচ্ছা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রসুন নিজেও জানে না, আরেকজনকে জ্ঞান দিতে আসছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, পরবর্তী আপনার কমেন্ট দিয়ে ভিডিও বানানো হবে। আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।